কত নম্বর সিট দাদা? 11 নম্বর সিটের মাছগুলো দেখুন আজকে নটরাজ পুকুর। চলো সব দোকানটা চলে যাও। ওই দেখো হাতে যাই আছে হচ্ছে ভালো কথা নে এবার নে এবার হচ্ছে। হ্যাঁ আনজার কাছে যাও ছড়া একটা ধরে দাও। ওমর দা এই চিপটা কার? আচ্ছা এইটা দিচ্ছি, এটা খুলে নেবে না। ভিউয়ার্সগণ সকলকে শুভেচ্ছা জানাই। গত 1/9/24 রবিবার বেঙ্গল ফিশিং পয়েন্ট এর পরিচালনায় নটরাজ পাস পুকুরে পাস চলেছিল। ভিউয়ার্সগণ সবকটি সিটেই মাছ হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকটি সিটে ভালো মাছ হয়েছে। ভিউয়ার্সগণ পুকুর কর্তৃপক্ষ যে সমস্ত মাছের ভিডিও এবং নেটের ভিডিও পাঠিয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিউয়ার্সগণ আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে সামনের বৃহস্পতিবার থেকে নটরাজ পাস পুকুরে পাস মূল্য 2000 টাকা করে হয়েছে। 3টি করে ছিপ এবং টোপের কোনো বিধিনিষেধ নেই। ভিউয়ার্সগণ এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, যারা এখানে মাছ ধরতে ইচ্ছুক যাবতীয় খোঁজখবর নেই তবে এখানে সিট বুক করবেন। ধন্যবাদ। একটা মাছ হলে একটা ঠিক করছে কি মাছ হলে হেল্প করতে হবে সবাই। পুকুরওয়ালা তো কিছু বলবে, আমি তো বলবো বলে এলাম। ও বেশি হচ্ছে ওর কিছু বলবে আচ্ছা না তুমি মাছ অন্যদিকে তারপরে ওনাকে তো কিছু বলা হয় ল্যান্ডিংটা আমরা জানা এই ল্যান্ডিংটা মোটে হবে চিবিদারে চিবিদারে কি আছে দেখুন মাছ খেলিয়ে তুলছে আস্তে আস্তে নটরাজ পুকুরে। দেখুন সবাই মিলে দেখছে, অনেকক্ষণ থেকে খেলাচ্ছে মাছটা। ঠিক আছে এসছে মাছটা কাছাকাছি, অনেক ছিপ জড়িয়ে নিয়েছে। যেরকম হচ্ছে ওরকম সাইজ বড় নেয়, যেরকম হচ্ছে ওরকম সাইজ বড় নেয়। এই কটা ছিপ নিয়েছে যার জন্য মাছটা তুলতে অত দেখে নাও। মাছটা তুললো। আমি একটা কথা বলবো, মাছ খোলো, মাছ খুলে যে যা ছিপ ছেড়ে ফেলে দাও। অনেক পরিশ্রম করে মাছটা তুলেছে। মাছের সাইজটা দেখুন, প্রচুর দর্শক ত্রিপুরে ভাইরা সব দেখতে এসছে। মাছটা বের করি বের করে দেখুন কালারটা দেখুন, সিলভার দুটো সিটে পরপর দুটো কাল্লা উঠছে দেখুন, খেলাচ্ছে দুটো সিটে পরপর। একটা 18 নম্বর সিট, একটা 17 নম্বর সিট, 16 নম্বর সিটে, একটা 18 নম্বর সিটে। ঠিক টাইমই শিবপুরে মোস্তাক ভাই। ওইটা আগে করো, ওইদিকে দুটো পরপর। এটাই নটরাজ পুকুর। এখনো খেলাচ্ছে।
হ্যাঁ ভিডিও করে নিয়ে ধরুন না, খুলুক। কাপড় তো ধর না ছাড় ছাড় খুলে দিচ্ছি সজ্জা ছেড়ে দে। কত নম্বর সিট দাদা? 11 নম্বর সিটের মাছগুলো দেখুন আজকে নটরাজ পুকুরে। ছিপুরের নাম যেটা খায় না তাই তো? ছিপুরের নাম তন্ময়, বাড়ি সোনারপুর। খুব সুন্দর মাছ ধরেছে এবং উন্নত মানের মশলা নিয়ে এসছে। যারা কমজুরি মশলা নিয়ে এসছে তারা সব রুই ধরেছে, কাল্লার দিকে যায়নি। হ্যাঁ মাছের সাইজ দেখে নিন। এই মোবারক দা দেখে যাও, দেখে যাও। একটা রুই নেই, কাল্লার মশলা নিয়ে এসছে। একটা রুই আছে, দুটো কার? চলো তোমাদের চা খাওয়াবো দাদা, চা খাবো, চা সিগারেট খাবো, চলো। 26 নম্বর সিটের মাছ জালবন্দি করা আছে, এবার বাড়ি নিয়ে যাবে ছিপুরেরা এবং সমস্ত ছিপুরেরা উঠে যাচ্ছে। কিছু কিছু লোক বাকি আছে, ফুটে বসে আছে। দেখে নিন পুকুরের পরিবেশ। নটরাজ পাঁচপুকুর, আপনাদের চিরপরিচিত সেই নটরাজ পাঁচপুকুর দেখতে পাচ্ছেন। এই ঢালাই রাস্তা যাতায়াত করার পুকুরের পাশে ছিপুরেদের বসার সুব্যবস্থা আছে। আর একটা জাল তুলবো, দেখাবো। না জালটা তুলুন বাবু, বাবু। হ্যাঁ 18 নম্বর সিটের জাল তোলা হচ্ছে, মাছের নেট দেখানো হবে। দেখুন দেখে নিন। এই ঠিক হচ্ছে মানে মনে করো বিরাট ব্যাপার। 19 নম্বর সিট আর 19 নম্বর সিটের মাছ দেখুন। আর একটু চাগো, আর একটু চাগো। ঠিক হচ্ছে, এটাই হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরেছে, দেখে নিন। এটা ইমরান বাবুর সিট এবং ছিপুরের নাম হচ্ছে রাজীব, নাম করা ছিপুরে রাজীব সাহা। নামে ছিপুরে বলতে হবে না, বল লোকাল ছিপুরে হাতে ধরেছে। কি বলে ভালো ছিপুরে বলে ধরেছে, লোকাল ছিপুরে। এই ছিপুরে রাজীব বাবু এবং ইমরান আছে, দেখতে পাচ্ছেন। আমাদের মাস্টারমশাই ইমাদুল আছে, এই কাকাবাবু সিনিয়র সিটিজেন, খুব ভালো শিকারী। এই ছিপুরে ট্যাংরাখালী কলেজের সামনে থেকে এসছে। ছিপুরেদের নাম আশিক ইকবাল। প্রচুর পরিমাণে মাছ ধরেছে। ছিপুরেদের ছবি দেখুন। এই একটা ছিপুরে আছে, এই একটা সিনিয়র কাকা আছে, আর এই সমস্ত ছিপুরেরা আছে দেখুন। জালটা নিয়ে ট্যাংটা আনো না। চলো সব দোকানটা চলে যাও। ওই দেখো হাতে যাই আছে। হচ্ছে ভালো কথা হচ্ছে। এবার নেই পারে। হচ্ছে? হ্যাঁ হয়েছে। মাছ কথা বলে না, কি হয়? 26 নম্বর সিটের 26 নম্বর সিটের মাছ দেখুন। ছিপুরে ট্যাংরাখালী কলেজের সামনে থেকে এসছে। ছিপুরেদের নাম আশিক ইকবাল। প্রচুর পরিমাণে মাছ ধরেছে।
ছিপুড়েদের ছবি দেখুন, এই একটা ছিপুড়ে আছে, এই একটা সিনিয়র কাকা আছে, আর এই সমস্ত ছিপুড়েরা আছে দেখুন। দেখুন প্রচুর পরিমাণ মাছ ধরেছে, দেখে নিন। রুই মাছের সাইজ দেখুন, খুব ভালো শিকারি, এবং প্রতিটা ফুটে মাছ হয়েছে ভালো। আচ্ছা, মেন যে মেছুড়ে, ওনার ছবি দিয়ে দিচ্ছি, এবং দুটো ছিপ নিয়ে বসে আছে 26 নম্বর সিটে। এই হচ্ছে মেন ছিপুড়ে আমাদের কেউ মাছ ধরার কেউ না। ঠিক আছে।